ধামরাই মার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ 1916 সালে স্থাপিত হয়ে তার যাত্রা শুরু করে। এই ধামরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার 95.46%। ধন্যবাদ ধামরাই মার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ। এগিয়ে আসছে আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়, অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় 1988 সালে স্থাপিত হয়। এটি ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ অবস্থিত। 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার 94%। আব্দুল সুবহান মডেল হাই স্কুলটি 1995 সালে স্থাপিত হয়। এটি ধামরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 91.25%। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000-এর উপরে। এরপরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে ধামরাইয়ের আরেকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়। ধামরাই পৌরসভার একমাত্র বালিকা বিদ্যালয় এই ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় 1959 সালে স্থাপিত হয়। এই ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়। ধীরে ধীরে এগিয়ে আসছে ধামরাইয়ের আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে নৈপুণ্যের সাফল্যের স্বাক্ষর রেখেছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম আলী উচ্চ বিদ্যালয়। একটি সুসজ্জিত দল অতিক্রম করছে অভিবাদন মঞ্চ। অভিবাদন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল মামুন। আমরা দেখতে পাচ্ছি স্বপন নাকার উচ্চ বিদ্যালয় ও কলেজ ধীরে ধীরে অভিবাদন মঞ্চে অগ্রসর হচ্ছে। এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি আলহাজ জামাল উদ্দিন অভিবাদন মঞ্চ ত্যাগ করছে। ধামরাই পৌরসভার আরেকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহশিক্ষাক্রমিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম এবং উপজেলার এই প্রথম জাতীয় কোনো দিবসে আমরা জামালউদ্দিন উচ্চ বিদ্যালয়কে পেয়ে অত্যন্ত আনন্দিত। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি সোহাপুরকেও, তারাও প্রথম হচ্ছে আমাদের এই জাতীয় দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা 1949 সালে স্থাপিত হয়। এটি ধামরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। 2023 সালে দাখিল পরীক্ষায় পাশের হার 100% এবং 2024 সালে আলিম পরীক্ষায় পাশের হার 100%। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে যাদবপুর বিএড স্কুল ও কলেজ, যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় কলেজ। এটি যাদবপুর ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটি একটি পুরাতন ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা। ছোট ছোট সোনামণিরা অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। ধন্যবাদ তোমাদেরকে। ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধামরাই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল মামুন এবং ধামরাই থানা অফিসার ইনচার্জ এরপর পরে আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুশৃঙ্খল দল ছোট্ট ছোট্ট সোনামণিদের তো ধীরে ধীরে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা 450। এরপর পরিচালিত অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ধামরাইয়ের আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঠানটুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি মডেল প্রাইমারি স্কুল হিসেবে পরিচিত পাঠানটুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ধীরে ধীরে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। মঞ্চ অতিক্রম করছে যদুরাম শরৎচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণি। এরপর পরই মঞ্চের দিকে এগিয়ে আসছে দীপ্ত পায়ে শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণি। শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিবাদন মঞ্চ অতিক্রম করছে।
শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়